আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, একটা জিনিস আপনাকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার লোকেশনটা কিন্তু দেখাচ্ছে দোহা, অর্থাৎ কাতারের দোহা দেখাচ্ছে। কিন্তু আমার এখানে কিন্তু বিকাশ অ্যাপসটি চলছে। তো আমি আপনাকে দেখাই যে আমার যে বিকাশ অ্যাপসটি রয়েছে, আমি যখন আমার এই বিকাশ অ্যাপসটিতে আপনারা দেখতে পাচ্ছেন, যখন এটাতে ক্লিক করছি এটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এবং এটাতে যখন আমি হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এই বিকাশ অ্যাপসটা কিন্তু চলছে আমার কাতারে বসে, এবং আমি কোনো ধরনের ভিপিএন ইউজ করিনি। আপনাদেরকে আমি একটু দেখাই যে দেখেন আমার এখানে কোনো ধরনের ভিপিএন অন নেই। তো কিভাবে আপনি কোনো দেশে আপনি ইউজ করবেন, তো চলুন শুরু করা যাক। হচ্ছে আমাদের যে বিকাশ অ্যাপসটি রয়েছে সেটি আমরা লগ ইন করবো। তো লগ ইন করার আগে কিছু কাজ রয়েছে। আমার যেহেতু এখানে রবি সিম লাগানো আছে, সেই কারণে আমি মাই রবি অ্যাপসে চলে যাচ্ছি। তো আপনি বাংলাদেশ ছাড়া বিশ্বের যে কোনো রাষ্ট্রে থাকেন না কেন, আপনার কাছে যদি রবি সিম থাকে আপনি সেখানে কিন্তু এটা ইন্টারন্যাশনালি রোমিং অ্যাক্টিভ করতে পারবেন। অর্থাৎ ধরেন আপনি কাতারে আছেন বা যে সৌদিতে আছেন, যেখানেই থাকুন না কেন আপনি কিন্তু চাইলে এইখানে বসেই রোমিংটা অ্যাক্টিভ করে নিতে পারেন। তো রোমিং অ্যাক্টিভ করলে সুবিধা রয়েছে কিছু, সেটা আমি ভিডিও লাস্টেই বলছি। তো প্রথমে আপনারা যেটা করবেন, মাইরবি অ্যাপসটা ওপেন করে নেবেন। মাইরবি অ্যাপসটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে গোল একটা আইকন রয়েছে, সেটাতে আমরা ক্লিক করে দিব। দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে সবকিছু দেখুন নামে অপশন আছে, সেটাতে আমরা ক্লিক করে দিব। এরপর হচ্ছে আমাদের একটু স্ক্রলিং করতে হবে। আহ একটু স্ক্রলিং করে আমরা নিচে চলে আসব। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে রোমিং, রোমিং এ আমরা ক্লিক করে দিব। দেন হচ্ছে আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এখানে কিন্তু এরকম একটা লেখা থাকবে, গন্তব্য সিলেক্ট করুন। সেখানে আপনি আপনি যে দেশে আছেন সেই দেশটা সিলেক্ট করে দিবেন, বা উপরে সার্চ আইকন বক্সে আপনি লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি এটা কাতারে আছি। তারপর হচ্ছে একটু ব্যাকে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো নিচে একটা আইকন রয়েছে, এটা হচ্ছে প্যাকেজ লিস্ট, এগিয়ে চলুন। তো এটা আমরা এখানে ক্লিক করব। দেন হচ্ছে একটু নিচে আসার পরে এখানে কিন্তু আপনি কয়েকটা প্যাকেজ দেখতে পারবেন, তার ভিতরে এখানে আরো দেখুন অপশন আছে, এই আরো দেখুন আমরা ক্লিক করে দিব। দেন হচ্ছে আমরা নিচে আসবো, আসার পরে এখানে কিন্তু দুইটা প্যাকেজ দেখাবে, দুইটা প্যাকেজ আমরা ক্লিক না করে সব প্যাকেজ যে অপশনটা রয়েছে সেটাতে আমরা ক্লিক করে দিব। তো সব প্যাকেজে আমরা ক্লিক করার পর দেন হচ্ছে একটু নিচে আসবো, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 400 MB একটা প্যাকেজ আছে, এটা আমরা কিনে নিলাম। তো এটা কেনার জন্য আপনি বিকাশ পেমেন্ট সিলেক্ট করলে, আপনি যদি রোমিং করে নেন তাহলে কিন্তু আপনার এখানে বিকাশে ফিন চলে আসবে। অর্থাৎ আপনার বিকাশ পেমেন্ট সিলেক্ট করে যদি আপনার বিকাশে টাকা থাকে, ওই নাম্বারটা সিলেক্ট করে দিলেই কিন্তু এখানে রিচার্জ চলে আসবে। তো এখানে আমি রিচার্জ করছি না, আমি আপনারা এরকমের যদি ব্যালেন্স অ্যাড করে নেন ওইটার মাধ্যমে আপনারা করতে পারবেন। তো আমার যেহেতু কিনা আছে আমি এটা আপনাদেরকে আর দেখাচ্ছি না। তো আমি ব্যাকে চলে যাচ্ছি। দেন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে একটু ব্যাক আসার পরে যে দেখেন এই যে আমার যে প্যাকেজটা রয়েছে এটা কিন্তু অলরেডি আমাকে এখানে কিনা রয়েছে। এখন আমরা যেটা করব, আমাদের উপর থেকে স্লাইডটা টান দিয়ে এনে আমাদের যে ওয়াইফাইটা আছে এটা আমরা কিন্তু অফ করে দিব। দেন হচ্ছে আমাদের সিমটা আমরা অন করে দিব। সিম অন করে দেওয়ার পর আমাদের যে বিকাশ অ্যাপসটি রয়েছে, বিকাশ অ্যাপসটিতে আমরা ক্লিক করে দিব। আমাদেরকে একটু ওয়েট করতে হবে। দেন হচ্ছে এখানে নো থ্যাঙ্কস আপনারা দিতে পারেন, নো থ্যাঙ্কস এ দিয়ে দিবেন। নো থ্যাঙ্কস এ দেওয়ার পরে আপনাকে একটু লোডিং হবে, লোডিং এর জন্য ওয়েট করতে হবে। দেন হচ্ছে লগ ইন এন্ড রেজিস্ট্রেশন, এটাতে আপনি ক্লিক করে দিবেন। তো এখানে হচ্ছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কিন্তু লেখা আছে, এরকম বাংলাদেশ লেখা থাকবে। তো এই বাংলাদেশের ভিতরে আপনারা যেটা করবেন, এখানে আপনি ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি ফুল ফোন নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে এরকম একটা লোডিং হবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা স্ক্রিনে একপাশে আমি দেখা দিচ্ছি, আপনারা সেভাবে ফলো করুন। দেন হচ্ছে এখানে কোড আসবে, কোডের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন কোড চলে আসছে, অ্যালাউতে ক্লিক করে দিলাম। দেন হচ্ছে আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এরপর হচ্ছে এখানে আমাদের পিন কোডটা লিখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে পিন কোড চাইছে, পিন কোডটা আমাদেরকে লিখতে হবে। যে পিন কোড লেখার সাথে সাথে কিন্তু আমাদের এখানে লগ ইন কিন্তু সাকসেসফুল। তো দেখতে পাচ্ছেন আমাদের লগ ইনটা সাকসেসফুল হয়ে গেছে। আমরা এখানে যখন পরে সিলেক্ট করুন এগুলাতে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্স কত আছে বাকি, এগুলা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন, এবং প্রত্যেকটা অপশনে কিন্তু কাজ করছে। তো কিভাবে আসলে আপনারা বাংলাদেশে না থেকেও বিকাশ ইউজ করবেন সেটি দেখালাম। আর এটা সম্পূর্ণ লিগ্যাল হয়, কোনো ধরনের ভিপিএন কানেক্ট নেই, আপনি দেখতে পাচ্ছেন এখানে।
আর এটার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনার সিমটা রোমিং করতে হবে। আপনারা যদি রোমিং সম্পর্কে না জানেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, অথবা আপনি আমাদেরকে বললে আমরাও আপনাদেরকে রোমিং করে দিব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবার আসবো নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।